আসসালামু আলাইকুম। আজকে আমি আহ, কিভাবে যে স্মল লেটার বা ক্যাপিটাল লেটার সেটা কিভাবে দেখানো হয়, আজকে সেটা আমি প্রোগ্রামিং এর একটা কোডিং এর মাধ্যমে সেটা আজকে দেখাবো। আর আজকে কিছু নতুন অপারেটর সেটা কিভাবে ইউজ করা হয় সেটা আজকে দেখাবো। তাহলে শুরু করি। ইনক্লুড স্টাডিয়া ডট এইচ। আর এরকম এখানে আমি ক্যারেক্টার নিব। তো আমি ক্যারেক্টার একটা নিলাম, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই নিব। এইবার আমি ইফ কন্ডিশন নিলাম। ইফ কন্ডিশন নিয়ে বললাম যে যে আমি একটা দিলাম। এই যে এই যে অপারেটর, এই অপারেটর মানে হচ্ছে অর। প্রোগ্রামিং এর ভাষায় এটাকে অর বলা হয়। আবার আমি এখানে স্মল এ হবে, সিএচ সিএচ ইকুয়াল, না এই জায়গায় আমি ই দিই, সুবিধা হবে। আর এই জায়গায় আমি আই দিই। আর এই জায়গায় আমি দেই অদেশ। আর এই জায়গায় আমি দেই ইন্ট দেই, হ্যাঁ? int। এই জায়গায় একটা প্যাকেট দিব, যে বলবো যে printf percentage c the character percentage c যে এগুলো হচ্ছে বাওয়েল, এগুলো হচ্ছে বাওয়েল। ওকে, এগুলো হচ্ছে বাওয়েল। এই জায়গায় আমি সিএস দিব। এখন আমি এই জায়গায় আমি এলস দিব। এলস দিব বলবো যে সেটা printf দেখাবে যে ক্যারেক্টার ক্যারেক্টার পার্সেন্টেজ সি ইজ এ কনসোনেন্ট। এই জায়গায় আমি একটু কমা দিব, আর এখানে সিএস। আর এই জায়গায় রিটার্ন দিয়ে দিব। তখন ঘটনাটা কি হয়? এই যে ক্যারেক্টার ইজ এ বাওয়েল, এই জায়গায় যদি আমি এ দিতাম তাও কিন্তু এ দেখাবে। এই যে ক্যারেক্টার এই যে বাওয়েল। এখন আমি এই জায়গায় নির্দিষ্ট কোনো ভ্যালু না দিয়ে আমি এরকম একটা ক্যারেক্টার দিতে হবে। এই জায়গায় আচ্ছা, এই জায়গায় সেটা হচ্ছে যে ধরো আমি এখানে সিএস দিব। এই জায়গায় আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি এইখানে স্ক্যানএফ দিব। স্ক্যানএফ দিয়ে বলবো যে এখানে একটা পার্সেন্টেজ সি থাকে, আর এখানে একটা পার্সেন্ট সি হবে। এই জায়গায় প্রিন্টএফ হবে যে এন্টারে
ক্যারেক্টার ক্যারেক্টার ঠিক আছে পার্সেন্টেজ সিলেক্ট আমরা দিয়ে দেবো আর এই জায়গায় কমা দিয়ে সিরিজ এখন আশা করি সেটা রান হবে। এই যে আমি যখন এ দিলাম এই যে এন্টারের যে একটা এই যে একটা পাওয়েল, এখন আমি যদি ই দিই, হ্যাঁ ধরো আমি ই দিলাম তখন পাওয়েল। এখন আমি যদি ধরো আমি এফ দিই তখন কিন্তু সেটা কনসোনেন্ট হবে। তাহলে আশা করি বুঝাতে পারলাম এই যে অপারেটর সেটা কিভাবে ইউজ করা হয়। এখন আমি এটাকে আমি অন্যভাবে যেটা মানে অন্যভাবে সেটা আমি লিখতে পারবো মানে কোডের সাহায্যে। সেটা সেটা আরো ইজি হবে। সেটা কিভাবে, প্রথমে আমি একটা বলি যে এই জায়গায় এই চিহ্ন এই অপারেটরটা আমি ডিলিট করে দিই। এই জায়গায় আমি বললাম যে সিএচ ধরো আমি এ মানে এ থেকে শুরু হবে এবং এই যে অপারেটর এটা হচ্ছে এটা প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় এন্ড, মানে এন্ড বলা হয়। এইবার আমি ধরো আমি এখানে একটা জেড ওকে জেড, তখন তো জিনিসটা আরো আরো ইজিলি লেখা যায়। এই যে ধরো আমি এখানে আমি ধরো আমি জেড দিলাম, হ্যাঁ? এই যে পাওয়ার, আবার আমি ধরো আমি এ দিলাম, ধরো আমি আবার এ দিলাম, তাও কিন্তু বাওয়াল দেওয়া। এইবার আমি যদি ধরো আমি একটা বাওয়েল ছাড়া একটা লেটার দিলাম, ধরো আমি এফ দিলাম একটা লেটার, সেটা কিন্তু কনসোনেন্ট হবে। এই যে consonant। তাহলে এই যে এন্ড এবং অর সেটা কিভাবে কোডিং এ ইউজ করা হয় বা প্রোগ্রামিং এ ইউজ করা হয় সেটা আজকে দেখালাম। যে আশা করি তোমরা বুঝতে পারছো। এটা একেবারে সিম্পল কোড, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।